বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন ঠিক বলতে পারি না যে আমাদের কোন ঋতু চলছে। আমি তো সকালে উঠে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে এখন কি শীতকাল নাকি বর্ষাকাল নাকি গরমকাল, গ্রীষ্ম নাকি বর্ষা নাকি শীত। আমার তো মনে হচ্ছে 3টা ঋতুই একসাথে চলছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি মনে হয়? চলো আমরা আমাদের ঋতুগুলোর নাম একবার দেখে আসি। আমাদের ঋতুগুলো কি কি বাংলাতে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তোমরা নিশ্চয়ই এই ঋতুগুলোর নাম জানো, কিন্তু তোমাদের মধ্যে কে কে ঋতুগুলোর নাম ইংরেজিতে জানো? হাত তোল দেখি। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমরা কে কে ঋতুগুলোর নাম জানো। ইংরেজি গ্রীষ্ম ইংরেজি কি? আমরা বলি সামার। এটা সামার না। আমরা যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলি তাহলে বলতে হবে সামা, সামা। শেষের আরটা অনুচ্চারিত হবে। আমরা যদি আমেরিকান অ্যাকসেন্টে বলি তাহলে বলবো সামার, সামার, সামার। এরপর হচ্ছে বর্ষা। বর্ষা ইংরেজি কি? রেইনি, রেইনি, রেইনি। সবাই খেয়াল করো আমি কিভাবে বলছি। প্রথমে যদি কোনো আর থাকে কোনো শব্দের প্রথমে, তাহলে আমরা আমাদের ঠোঁটটা এরকম করে বলবো, আমরা গোল থেকে প্রসারিত হবে, রেইনি, রেইনি। দেন শরৎ। শরৎ ইংরেজি কি? আমরা বলি অটাম, অটাম। আসলে অটাম বলে কোনো শব্দ নাই, এটা হবে ঔঠাম, ঔঠাম। অনেকটা আমরা ঔষধ যেভাবে বলি ঔঠাম, ঔঠাম। দেন হেমন্ত। হেমন্তটা একটু দেরিতে আসে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে, আমরা বলে থাকি লেট অটাম, লেট অটাম। এটা কিন্তু লেট অটাম না, এটা এখানেও দুটো ভুল আছে। আমরা বলবো লেট, লেট অটাম, লেট অটাম, লেট অটাম। পারবে সবাই? যদি তোমরা পারো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও আমাকে। শীতকে কি বলবো? শীতকে আমরা বলে থাকি উইন্টার। আসলে উইন্টার কোনো শব্দ নাই, এটা হবে উইন্টার, উইন্টার, উইন্টার। আর যদি আমরা আমেরিকান অ্যাকসেন্টে বলি তাহলে বলতে হবে উইন্টার, উইন্টার, উইন্টার। আমাদের পরবর্তী ঋতু হচ্ছে বসন্ত। বসন্তটা আমাদের অনেকেরই প্রিয় ঋতু, আমারও প্রিয় ঋতু। আমরা বলে থাকি স্প্রিং। এটা কিন্তু স্প্রিং না। স্প্রিং কাকে বলে? এটা স্প্রিং না, এটা হচ্ছে স্প্রিং, স্প্রিং। আমরা বলবো স্প্রিং, কিন্তু স্প্রিং বলবো না। ওকে। আর আমাদের ঋতুগুলোকে আমরা বলতে পারি সিজন। There are 6 seasons in our country. They are the summer, the rainy, the autumn, the late autumn, the spring, and last the winter. So dear viewers এবং প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটি সবার অনেক কাজে লাগবে, এবং ভিডিওটি যদি তোমরা মনে করে থাকো যে হেল্পফুল, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং তোমার বন্ধুদেরকেও ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবে। আর ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি আপনাদের ছোট বাচ্চাদের জন্য এবং যারা রয়েছে সবার জন্য ভিডিওটি ফরওয়ার্ড করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।